সোশ্যাল নেটওয়ার্কের বাপ ডিজে অরুণের বন্ধ হলো ঝাপ। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। তোমরা তো একটা মহাবরা শুনেইছো, এক থা রাজা এক থা রানী, মর গয়া দোনো খতম কাহানি। আমার তো মনে হয় এই চুদির ভাই কিছু বলেছিল, এর কথাতে কিছু জ্বলুক সে না জ্বলুক, সোশ্যাল নেটওয়ার্কের বাপ ফাদার ডিজে অরুণ সারা পৃথিবীর বাপ। আচ্ছা ওয়ারিস সার্টিফিকেট দেখি, কত হর্স পাওয়ারের ইঞ্জিন ছিল, একটা মানুষের এত বাচ্চা। ওই জন্যই সালা মানে ভোটার লিস্ট থেকে সবার নাম কেটেছে। সুধীর ভাই আসছে, সুধীর ভাই সালা মুখ তো নয় যেন আনওয়ান্টেড স্পাম, না চাইতেই বেরোয়। দোকান খুলেছে পরোটা বেচার জন্য, কিন্তু কি বেচছে? মুখ। ফেস ভ্যালু তো আছে ভাই। দেখো ভাই, আমি বেকার ভাতা পাইনি, আমি তো বলবোই। সো ওয়েলকাম টু বাংলার আপকামিং সুপারস্টার ডিজে অরুণ রোস্ট এভরিবডি। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। ডিজে অরুণ, একে না দেখলে জানতেই পারতাম না যে সাধারণ মানুষও পলিটিশিয়ানদের মতো মুখ বেচতে পারে। কি? ডিজে অরুণের মাথা খারাপ, ওই একটা পাগলা। দেখো ভাই, আমার যা মনে হয় অরুণ দা পাগল নয়, ও একটু বেশিই চালাক। কে বলেছে? আমার যেটা মনে হবে সেটাই ঠিক। হতেই তো পারে অরুণ সত্যি একটা পাগলা। ইন্টারন্যাশনাল ফিগার টলিউড একটা ডিজে। তুই ফিগার না ফিঙ্গার, গান্ডু যেখানে সেখানে ঢুকে যাস। আর কি বললো? ইন্টারন্যাশনাল ফিগার টলিউডের অ্যাক্টর ডিজে অরুণ। ডিজে তোমার পদে না ভাই, অ্যাক্টর তো বটেই, ওই জন্যই তো বউকে বোকা বানিয়ে রেখেছে। মায়ের মতন তোমাদের কাছে হাতজোড় করছি, ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। উনি তো অন্যায় করেছে, আমি নিজে জানি না, সত্যিই বলছি। উনি যে কখন ভিডিও ছেড়েছে আমি জানি না। দেখো ভাই, আমি ভিডিওতে রেসিস্ট টাইপ কথা বা ডিরেক্টলি কাউকে খিস্তি মারি না, বাট একে না দিয়ে থাকতে পারলাম না। আবে কালুয়া, साला দোষ করবি তুই আর ক্ষমা চাইবে তোর বউ। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे गाली दूं। তো বেশ কিছুদিন আগে এই গান্ডু আদিবাসী কমিউনিটিকে নিয়ে কিছু একটা বাজে মন্তব্য করেছে, তারপরেই শুরু হলো এইসব। এবং নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। যেখানে অরুণ আগে সবাইকে পরোটা খাওয়াতো, এখন তাকেই খেতে হচ্ছে খিস্তি। ডিপ্রেশন। দোকান কেমন চলছে এটা জিজ্ঞাসা করেছি। দোকান যেরকম চলে, ব্যবসা যেরকম চলছে সেরকমই বলে। আবার দোকান কেমন চলছে আবার কি গল্প, মানে অনেক রকমের ব্যাপারে দোকান চলা হয়। একে কে ভাইরাল করেছে ভগবান জানে। যারা আপনার মতো গান্ডুকে ভাইরাল করেছে, কমসে কম আপনার থেকে তো ভালোই আছে। ভাই রে ভাই, ডিজে অরুণ এমন কথা পেলে, ছোটবেলায় বিড়ি খেয়ে ধরা পড়লেও বাপ মা মনে হয় এত পেলে না। ন্যাচারালি মানুষ এর দোকানে পরোটা খেতে যায়, বাট এর কথাবার্তা শুনে মাথা বাবুঘাট হয়ে যাবে। ভাই জীবনের ডাউনফল আসুক সেটা মেনে নেব, তাও যেন এর মতো সাকসেস না আসে। এই নাকি টলিউডের অ্যাক্টর। এই অ্যাক্টর নয়, ওই লাইফ বয় যে 99% কীটাণু মারে, তার মধ্যে যে 1% মারতে পারে না, এই মাল সেই। ছেলে না মেয়ের অ্যাক্টিং করছে নিজেই জানে না। ব্যস্ত ছিলাম আমি আধারে একা। এখন কেমন পদে দিচ্ছে ছ্যাঁকা। মানুষের সালা হাঁকতে গেলে পদ ইউজ হয়, আর এর মুখ যখনই খুলবে তখনই ঝামেলা। আমি তো বলবো সব দোষ সালাই ব্লগার গুলো। আপনার গান্ডুরা কত শিক্ষিত ছোলপোল গুলা চাকরি না পেয়ে স্টল খুলে বসে আছে, তাদের কাছে যা, তাদেরকে ভাইরাল কর। কিন্তু না, সালাটা পরোটা খেতে গেছিস, কমসে কম পরোটা তো দেখা, তা না। অরুণ দা তুমি কালকে কোথায় প্রোগ্রাম, তুমি ভাট সালারা। সম্প্রদায়কে নিয়ে যে তাদের যে উত্তক্ত ব্যাপারটা, এটা যখন আমার একটা বাক্যতে হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সেই সম্প্রদায়কে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী নিজে। অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী। ভাই তুই ক্ষমা চাইছিস চা, লাস্টে গিয়ে হাসিটা কি জন্য? ভার্সেটাইল মারাচ্ছ তুমি। ঠিক আছে, ফোন রাখো কেটে দাও। ভাই অ্যাটিটিউড লেভেলই আলাদা। মানছি যে তুমি ইন্টারনেটের বেতাজ বাদশা,
ভুলে যেও না, ওরা যদি আম পাতা নাড়াই দেয় না, পোদের ঘাম একটাও মাটিতে পড়বে না। আর ভাই অরুণদার এটা বউ নাকি বডিগার্ড, শালা একটু কিছু হলে মিডিলে ঢুকে যায় রে। তোমরা এখন ভাবছো ইনি তো কিছু বলেন না, কেন ফালতু ফালতু আমি বলছি। বন্ধু, এই অরুণের বউয়ের কাছে বাচ্চা। অরুণ তো মুখ খুললে মাথা ব্যথা ধরে, আর ওর বউ খুললে দাবানল। আর তার চেয়েও বড় কথা, আফটার এ লং টাইম সময় রানে একটা ভিডিও আপলোড দেয় ইউটিউবে, সময় স্টিল অ্যালাইভ। ভাই সময় ভিডিও ছেড়েছে ইউটিউবে, আর রেড হয়েছে সবার ফিড ইনস্টাগ্রামের। এত রেড তো ওয়েস্ট বেঙ্গলে ভোটের মধ্যেও হয় না। ভোট থেকে মনে পড়লো, কি মনে হয় তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কে আসবে? আরে ইনডাইরেক্টলি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে তোমরা ভোট কাকে দেবে? আবে সালে, আমি তো তাকেই ভোট দেবো যে আমাকে বেকার ভাতা দেবে। চাটছি, কারণ বেকার ভাতাটা তো নেওয়া লাগবে রে ভাই। চাটা থেকে মনে পড়লো, ধূপরাঠি শালা মালটার ইন্ডিয়া কেনে কিছু তো প্রবলেম আছে, মালটারই প্রবলেম আছে। কখনো মোদিজির পেছনে, কখনো মমতা ব্যানার্জির পেছনে, কখনো ধুরন্ধরের পেছনে, আর এখন তো আবার রামজির পেছনে। বলে নাকি রামজি নন ভেজিটেরিয়ান ছিল, আই মিন মাংস খেত। কে বলে হাম? তোমরা কি ভাবছো আমি এমন পলিটিক্যাল দেন রামজি এসব কথা বলে ইন্টেলেকচুয়াল সাজার চেষ্টা করছি? তোমরা হয়তো ভুলে যাচ্ছ 8 মিনিটের নিচের ভিডিওতে মাল্টিপল অ্যাড বসে না। সো আমি ভিডিওটাকে 8 মিনিট বাড়ানোর চেষ্টা করছি। এবার চেষ্টা থেকে মনে পড়লো, আরে এবার মজা করছি না ভাই, আই এম সিরিয়াস। আমি কি ভাবছি বলো তো, আমার না এবার একটা প্রেম করতে হবে, কারণ বেকার ভাতা তো পেলাম না। বাই এনি চান্স যদি গার্লফ্রেন্ডের লক্ষ্মী ভান্ডার থেকে ভাগ পাই, সরি ভাই, জোকসে পার্ট না, এবার আমি সিরিয়াস বলছি ভাই। তোমাদের মধ্যে যদি কোনো মানে কারোর চেনা ভালো মেয়ে থাকে যে আগে কখনো প্রেম করেন, এটা তো একটু বেশি সিরিয়াস হয়ে গেল। মানে প্রেম করেছে বাট বাসও খেয়েছে, কারণ যে বাস খেয়েছে সে ভাই কাউকে বাস দেওয়ার আগে 10 বার ভাববে। সত্যি বলতে ভাই আমার না বাস খাওয়ালো খুব পছন্দ। প্লাসে প্লাসে যেরকম প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, তেমনই বাস খাওয়ালো প্লাস বাস খাওয়ালো, প্লাসে প্লাসে প্লাস। क्या सोच है रे तेरी। এবার ধরো আমি বাস খেয়েছি আর অন্য কেউ বাস খায়নি, সে কি ভাই বুঝবে ভাই বাস খাওয়ার মর্মটা? ও তো ভাই আমাকে মানে বেটার অপশন পেলে তো ভাই ছেড়ে দেবে না। সো আমার ওই জন্য বাস খাওয়ালো চাই। সো তোমাদের মধ্যে যদি কারো চেনা জানা ভালো মেয়ে থাকে, বা তোমাদের মধ্যেও যদি কেউ একজন থাকে যে বাস খেয়েছো বাট আমার সাথে ইন্টারেস্ট আছে, এগুলি কি বলছি ভাই। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আজকে তোমাদের সাথে একটু বেশি মজা করে ফেলেছি। আমি তো ভাই ঘর জামাই থাকতেও রাজি আছি। 99% ছেলে তো খাওয়াচ্ছেই বউকে, আমাকে নয় আমার বউ খাওয়াবে। ভাই একটা ঘরে একটা ভাই PS5 এরকম আমাকে ছুড়ে মারবে, আমি সারাদিন ঘরেই বসে থাকবো, ঠিক টাইমে খাওয়ার জন্য চলে আসে। বাস আমার এই দুটো জিনিস হলেই হবে ভাই, একটা হলো PS5 আর একটা হলো ঠিক টাইমে যেন খাওয়ার। এই হলো ব্যাপার। এ পল্টু দেখ তো ভাই এবার 8 মিনিট হলো কিনা। সো গাইস, পিস আউট।